আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই আমার। ভাইয়া, আজকে তোমার স্কুল থেকে আসতে এত লেট হলো কেন? আজকে আমার স্কুলের সামনে একটি অকারেন্স ঘটে গেছে আমার সাথে। তা কি ভাইয়া? আজকে আমার পরীক্ষা অনেক আগে শেষ করে ফেলেছি, যার জন্য আমি ভাবছিলাম একাই বাসায় চলে আসব। তাই গেটে সিকিউরিটি মামাকে রিকোয়েস্ট করে বের হলাম। তারপর স্কুলের সামনে একজন লোক এসে আমাকে বলল, এই বাবু, সামনের রাস্তায় আন্দোলন হচ্ছে, চলো আমরা দেখতে চাই, অনেক মজা হবে। তারপর কি হলো ভাইয়া? তারপর আমি বললাম আমি ওখানে কেন যাব। উনি বলল ওখানে অনেক মজা হয়। আমি বললাম আমি যাব না। হায় হায়, কি বলো? তারপর কি ভাই? আমাকে উনি জোর করতে লাগলো। জোরাজোরি করার পরেও আমি না সিদ্ধান্তেই ছিলাম। ওই বাজে লোকটি এক পর্যায়ে আমার হাতে ধরে ফেলে। আমি তারপর ভয়ে পেয়ে স্কুলের সিকিউরিটি মামাকে জোরে ডাক দিলাম। কি ভয়ানক! হ্যাঁ পরাণ, খুব ভয়ানক কিছু হতে পারত। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তারপর কি হলো ভাইয়া? তারপর সিকিউরিটি মামা উনাকে অনেক ধমক দিয়ে মার দিতে চাইছিল। পরে উনি তাড়াহুড়ো করে পালিয়েছে। তুমি একা আসতে গেলে কেন? কেউ না কেউ তো বাসা থেকে যেতই। অথবা মিস বা স্যারের ফোন দিয়ে বাসায় ফোন দিতে পারোতা। সেটাই ছিল আমার ভুল। আসলে উনি কে ছিল? উনি আসলে ছেলে ধরা ছিল। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। এ ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তো গাইস, এতক্ষণ যা শুনলেন তা কোন কাল্পনিক কাহিনী নয়। এটা আমার সাথে রিয়েলি ঘটেছে। আব্বুর কাছে শুনছি এমন ঘটনা নাকি ঢাকা শহরে নিত্যদিনই ঘটে। তাই আপনারা সবাই আপনাদের সন্তানদের এ ব্যাপারে সতর্ক করবেন এবং স্কুলে দিয়ে আসবেন এবং নিয়ে আসবেন। যদিও আমাকে আমার দাদা, দাদি এবং আব্বু, আম্মু বা ফুপি বা চাচুরা কেউ না কেউ নিয়ে আসা যাওয়া করে। আসলে স্কুল কর্তৃপক্ষ কখনো কোনো ছাত্র ছাত্রীকে একা ছাড়ে না। আজকে সবারই ভুল হয়ে গেল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো গাইস, আজকের এই রিয়েলিটি স্টোরিটি কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। আর আমার ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে প্রায় শেষ। সবাই দোয়া করবেন। সর্বোপরি সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করে আমি আরিয়ান বাহাদুর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ডিয়ার ভিউয়ার্স, আমি পরাণ বাহাদুরও বিদায় নিতে চাই। বিদায় লগ্নে সবাইকে বলবো, ঢাকা শহরের সকল অভিভাবকদের এবং স্কুল কর্তৃপক্ষের উচিত সকল বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি সবসময় মাথায় রাখা, এবং এ সকল বিষয়ে প্রশাসনের দূরদৃষ্টি খুবই প্রয়োজন। অবশেষে সবাই ভালো থাকবেন এবং চারপাশের সবাইকে ভালো রাখবেন প্রিয়জনদের। আর আমার ভাইয়ার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, যাতে মজার ও শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ ও আল্লাহ হাফেজ।